ফার্ম মানে রাতারাতি সফলতা নয়, হাজারো ত্যাগ, কষ্ট এবং ধৈর্যের সাথে লেগে থাকার সক্ষমতা থাকলেই কেবল ফার্ম শুরু করা উচিত। আসসালামু আলাইকুম। একের পর এক কাজ করে যাচ্ছি আমরা। অনেকে প্রতিদিন ভিডিও চাইলেও আমরা সেটা দিতে পারছি না, কারণ সারাদিন খামারে কাজ করার পর নর্মালি সন্ধ্যায় সেই ভিডিও এডিট করে আপলোড দিতে হয়। কিন্তু মাঝে মাঝে ফার্মের কাজে এতই চাপ থাকে যে রাতে ভিডিও দেওয়া সম্ভব হয় না। তবে আমরা চেষ্টা করছি প্রতিদিন ডেইলি আমরা যা করি সেটা নিয়ে একটি ভিডিও আপলোড দেওয়ার। আজ আমাদের ঘাসের ঘরে চাল দেওয়ার কাজ কমপ্লিট হলো। 5-6 দিন আগে আমরা এই ঘাসের ঘরের ফ্রেমটি রেডি করে রেখেছিলাম, আর আজ মিস্ত্রি এসে চাল দিয়ে গেল। এই ঘরটির পেছনে থাকবে টিনের বেড়া এবং সামনে আমরা বাঁশের রেলিং দিয়ে সুন্দর করে ঘিরে দিব। খুব কম খরচে আমরা এই ঘরের মেঝের কাজটা কমপ্লিট করব, তখন আপনাদের ডিটেলস দেখাবো ইনশাআল্লাহ। আমরা ফার্মে আর কোনো বাড়তি ইনভেস্ট করতে চাচ্ছি না, এখন শুধু ছাগল এবং গরুর পেছনে ইনভেস্ট করবে ইনশাআল্লাহ। কারণ অন্তত 5 মাসের একটি ব্যাচ বের করতে না পারলে আমরা খামারের খরচ উঠাতে পারবো না। ফার্মের শুরুর বছরটা বেশ কঠিন, কারণ অবকাঠামো থেকে শুরু করে সব ক্ষেত্রে শুধু খরচ আর খরচ। তবে আপনার বাজেট যদি কম থাকে, আপনি যদি 5-6 লক্ষ টাকার মধ্যে গরু ফার্ম শুরু করতে চান, তাহলে অবশ্যই 1 লক্ষ টাকা বা তার কম খরচের মধ্যে আপনাকে সিম্পল করে একটি শেড করে আপনাকে দ্রুত গরু উঠিয়ে ফেলতে হবে। তারপর ধীরে ধীরে খামারের বাকি কাজ করতে হবে। আমরা যদিও আগে এক্সট্রা কিছু কাজ করে ফেলেছি, সেটারও বিশেষ কিছু কারণ আছে। সবার প্ল্যানিং একরকম হয় না, তবে আপনাকে দ্রুত খরচ উঠাতে হলে ঘাস রেডি করে দ্রুত পশু তুলে ফেলতে হবে। যারা কম বাজেট নিয়ে ছাগলের ফার্ম শুরু করতে চান, তারা শুরুতে বেশি খরচ না করে খুব সিম্পল একটি ঘর করে আপনি 5টি ছাগল উঠিয়ে শুরু করতে পারেন। মোটামুটি একটু থাকার জায়গা করে দেন এবং দিনের বেলা যাতে হাঁটাচলা করতে পারে এমন একটি পরিবেশ করে দেন, তাহলেই হবে। এরপর আপনি যখন এদের থেকে বাচ্চা পাবেন, তখন সেগুলো সেল করে ধীরে ধীরে আপনি ভালো সেট করতে পারবেন। তাহলে আপনার কখনো লস হবে না ইনশাল্লাহ। তবে আপনার বাজেট যদি বেশি হয় সেটা ভিন্ন বিষয়। যারা কম পুঁজিতে একটি ফার্ম করার স্বপ্ন দেখেন, তাদের এভাবেই আগানো উচিত বলে আমি মনে করি। যাই হোক, এই ঘাসের শেডটা আমরা একটু বড় সড়ো করেই করেছি, তবে হাইট বেশি করি নাই। এখানে আমরা ঘাস কেটে নিয়ে এসে এক সাইডে এবং আর এক সাইডে মেশিং থাকবে। তবে আমরা চাইলে এখানে দানাদার খাবারও স্টক করে রাখতে পারবো। আমরা এখনো গরুকে দানাদার খাবার দেওয়া শুরু করি নাই, তবে খুব দ্রুত দেওয়া শুরু করবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমরা যে 5টি গরু কিনেছি, এর মধ্যে 3টা ষাঁড় গরু, 2টা গাভী গরু। সবগুলোই মাশাআল্লাহ সুস্থ আছে। তবে একটি গাভী গরুর পা কিভাবে যেন কেটে গিয়েছিল, সেটা হতে পারে আসার সময় গাড়িতে একটি গরু আরেকটি গরুর পায়ের উপর পা উঠিয়ে দিয়েছিল। পরবর্তী থেকে আমরা এই গরুটার পায়ে এটা করে ডব দিচ্ছি রেগুলার, এবং একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশনও করা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ ভালো দিকে যাচ্ছে। এই গাভী গরুর একটি বাছুরও আছে, এটা মাশাআল্লাহ পুরোপুরি সুস্থ আছে। এখন আমরা গাভী গরু দুটি আলাদা করি নাই, আমরা একটি ছোট করে আলাদা একটি শেড করছি, সেখানে এই গাভী দুইটা নিয়ে যাব। তারপর আমরা আরো 5টি ষাঁড় গরু কিনবো ইনশাআল্লাহ। এই ছোট বাছুরটা আমাদের এই বড় বড় ষাঁড় গরুগুলোর মাঝে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, কোনো গরু একে গুতা দেয় না। এই অবলা প্রাণীগুলো একটু ভালোবাসা চায়। আপনি যদি ওদের শরীরে হাত বুলিয়ে দেন, একটু চুলকে দেন, তাহলে ওরা আপনার কাছ থেকে সরবে না। এই যে বাছুরটা আমার কাছ থেকে একদম সরতে চাচ্ছে না। ফার্ম শুরু করতে হলে অবশ্যই আপনাকে পশুপ্রেমী হতে হবে, প্রাণীদের ভালোবাসতে হবে, তাহলেই আপনি খামারে দ্রুত সফল হতে পারবেন ইনশাআল্লাহ। পরিশ্রম এবং ধৈর্যকে সঙ্গী করে আমরা এগিয়ে যাচ্ছি। সবাই মনে রাখবেন, ফার্ম করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করে যেতে হবে। সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ, তবে তার জন্য অপেক্ষা করতে হবে। সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।